ফ্যামিলি কিচেন থেকে আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বেগুনির একটা রেসিপি। এখানে আমি এই যে লম্বা লম্বা দুটো বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনগুলো আমি কেটে তারপরে বেগুনি ভাজবো। বেগুনগুলো আমি এই যে এরকম করে কেটে নিয়েছি। এই যে সবগুলো বেগুন এভাবে করে লম্বা করে চাক করে কেটে নিয়েছি। এটা আমি একটু লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে আমি বেগুনি বানানোর যে খামিরটা সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এটা আগে আমি লবণ এবং পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। পানি দিয়ে দিলাম, এখন কিছু লবণ দিয়ে এটা ভিজিয়ে রাখবো যাতে বেগুনির যে একটা কষ থাকে সেই কষটা বের হয়ে যায়। এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি বেসনের গোলাটা তৈরি করব। এখানে আমি নিয়ে নিব এরকম 2 কাপ বেসন। বুটের ডালের 2 কাপ বেসন আমি নিয়ে নিয়েছি। এই বেসনটার সাথে আমি এখন এরকম 1/4 কাপ চালের গুঁড়া মিশাবো। চালের গুঁড়া যদি বেসনের সাথে মিশিয়ে বেগুনি ভাজা হয় তাহলে সেই বেগুনিটা খুবই মচমচে এবং খুবই খেতে সুস্বাদু হয়। এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়া দিব, একটু ধনিয়া গুঁড়া দিব, একটু 1/2 চামচেরও কম হলুদের গুঁড়া এবং 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দেবো কিছু আস্ত জিরা, 1 চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। আর এটা অপশনাল, আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে আপনারা এটা স্কিপ করতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে আপনারা দিতে পারেন। এখন এটা আমি ভালো মতো হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপরে দিব বেকিং পাউডার, 1 চামচ বেকিং পাউডার হয়ে গেল। এখন আমি সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো সাথে আদা রসুন বাটা দিয়েছি। এখন আমি পানি দিয়ে একটা গোলা তৈরি করব। অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করতে হবে। একসাথেই পানি দিলে পানির পরিমাণটা আসলে গোলাটা পাতলা হয়ে যেতে পারে, জন্য আপনারা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। আগে আসলে চামচ দিয়ে গোলাটা ভালো মতো গোলানো যায় না, এটা হাত লাগাতেই হবে। আমি হাত দিয়ে ভালো করে এটা মিলিয়ে নিচ্ছি। গোলাটা এরকম হবে, এটার ঘনত্বটা এরকম হবে, খুব পাতলাও না আবার অনেক ঘনও না। হয়ে গেছে আমার গোলাটা তৈরি। এখন আমি বেগুনি ভাজতে চলে যাব। চুলায় আমি একটা প্যানে তেল দিয়ে চুলায় বসিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হবে তখন আমি এই বেগুনিগুলো তেলের মধ্যে দিয়ে ভাজবো। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে বেগুন এই বেসনের গোলায় ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। বিসমিল্লাহ। হয়ে গেল আমার মজাদার বেগুনি ভাজা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই রেসিপি ফলো করে আপনারা এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। খুবই সুস্বাদু হয়, খুবই মজা হয়। আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার রান্না একটা শেয়ার আপনারা দিয়ে দিবেন এবং আমার পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।